রাজু মিনা স্কুলে সময় হয়েছে, জলদি করো রাজু। স্কুল আমার খুব ভাল লাগে, তোমার লাগে না মিঠু? স্কুল স্কুল সাবধানে যাও। আসি মা। মনে হয় মিঠু তার বোনের বাসা দেখতে চায়। হ্যাঁ, চলো যাই দেখি। দেখো, 1 2 3 4 5টা ডিম। স্কুল। চলো, কে আগে যাইতে পারে? সুমন, আলমারি থেকে চক আনো তো। সোনামণিরা, তোমরা এবার যার যার দলে যাও। আজ আমরা আবার পুষ্টিকর খাবার সম্পর্কে পড়ব। না, জোরাজুরি করো না, শান্ত হও। এই যে এভাবে করো, ঠিক আছে? এখন আমি চাই তোমরা নিজেদের ইচ্ছা মতো পুষ্টিকর খাবারের ছবি আঁকো। বাহ, কি মজা তো। ওইটা গাজর হয় নাই। আপা, আমার মায়ে কইছে ভালো খাবার খাইতে বড়লোক হওয়া লাগে না। তোমার মা ঠিকই বলেছেন মিনা। আপা, এইটা হইতাছে পুষ্টিকর খাবার। মরিচ, ডাল, পেঁপে, রুটি। বাহ, সুন্দর। এবার তোমরা। এটা মাছ, ভাত, কলা। আর আমি একটা মিষ্টি কুমড়া। বাস বাস, আর হইচই না। আপা, আমরা কি এগুলা কালকাও করু? না, সে কথাই বলতে যাচ্ছি। আমি কালকে থাকবো না, কয়েক সপ্তাহের জন্য প্রশিক্ষণ নিতে যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তোমাদের অন্য আপা পড়াবেন। আমি জানি তোমরা লেখাপড়ায় ভালো, নতুন আপাকে সেটাই দেখিয়ে দেবে। দেখো, 2টা বাচ্চা ফুটছে। মিঠু মামা দেখতে কি পসা। দেখছো, ওদের মা ঠিকই জানে ওদের লাগা কোনটা ভালো। আচ্ছা রাজু, দেরি করা যাইব না, আজ নতুন আপা। ওহো রাজু, আজ দেরি হইয়া যাইব। কেমন আছো সবাই? আমি তোমাদের নতুন শিক্ষিকা, আমাকে ম্যাডাম বলবে। তোমাদের দেরি কেন? যাও গিয়ে বসো। আপা, আমরা। চুপ করো, বসো। আমি এসেছি তোমাদের পড়াতে, তোমরা শুধু শুনবে। খুব মন দিয়ে শোনো, তাহলে শিখতে পারবে, আমার এই সুন্দর টিয়া পাখিটার মতো। সুন্দর টিয়া। এই চুপ। আজ আমরা সবাই পুষ্টিকর খাবার বিষয়ে শিখব। পুষ্টিকর খাবার বিষয়ে শিখব। খাদ্যের 5টি বিভাগ আছে। 5টি বিভাগ আছে। তোমরা সবাই আমার সাথে বলো। ভিটামিন, ভিটামিন, আমিষ, শর্করা, এই চুপ চুপ, কথা বলো না। এই ছেলে, ওটা নিয়ে এসো এদিকে। এখন এটা আলমারিতে। ম্যাডাম আপা, আলমারিটা একটু আস্তে খুলতে হইবে। এত আসপর্দা, আমাকে শিখাও কি করে আলমারি খুলতে হয়। শোনো মেয়ে, আমার কিছু জানতে হলে আমি তোমাকে জিজ্ঞাসা করব। যত সব। আমরা এখন পড়ায় ফিরে যাই। খনিজ, চর্বি, গড়ে প্রতিদিন প্রয়োজন।
কি হয়েছে মিনা? অরে নতুন আপায় বকা দিছে। না, আমি কিছুই বুঝি নাই। আপায় আমাকে কি পড়াইলো? চর্বি, খনিজ, শর্করা। চর্বি, খনিজ, শর্করা। মিনা, রাজু, আসো, দেখো। না মিঠু, আইজ কানা। দেরি করা যাইব না। আশা করি তোমরা আজ আরো মনোযোগ দিয়ে শুনবে। এখন আমরা শিখব লিভার। লিভার নিয়ে পড়বো। ম্যাডাম আপা, লিভার মানে কি? এই মেয়ে কোনো প্রশ্ন করবে না, শুধু বলো লিভার হলো একটি সোজা দণ্ড। লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। এটা শক্ত জিনিস দিয়ে তৈরি হয়। এটা আমাদের বই না, মনে হয় ক্লাস 5-এর। এই মেয়ে ফিস ফিস করছো কেন? দাঁড়াও, সত্যি করে বলো। ম্যাডাম আপা, মনে হয় এটা ক্লাস 5-এর বই। 5-এর বই? অসহ্য, তোমাকে নিয়ে আর পারছি না। যাও বাইরে গিয়ে দাঁড়াও। কিন্তু ম্যাডাম। যাও। বলো লিভার হলো একটি সোজা দণ্ড। এটা ভারী জিনিস তোলার কাজে ব্যবহার হয়। কি হয়েছে মিনা? অরে আইসকা আপায় ক্লাস থাইকা বাইর কইরা দিছে। না মিনা, মন খারাপ কইরো না। দেখেন তো তারাবু, নতুন আপায় কি পড়ায় আমি কিচ্ছু বুঝি না। আমাকে লিভার সম্পর্কে শিখতে হয়েছে। লিভার কি আমি বুঝি না। আমার আর স্কুলে যাইতে ইচ্ছা করে না। আমি জানি তোমার কেমন লাগতাছে, কিন্তু স্কুল ছাইড়ো না। তোমার আপাও তো বদলাইতে পারে। লিভার, হ মনে পড়ছে, আমি ক্লাস 5-এ থাকতে পড়ছিলাম। আসো, আমি তোমারে দেখাইতাছি। জানো মিনা, গ্রামে নানান কাজে মানুষ এটা ব্যবহার করে। দেখো কেমনে আমার ভাই লিভার দিয়া মরা গাছের গোড়া উঠাইতাছে। দেখো লম্বা লাঠিটা কেমনে ছোট টুকরাটার উপর দিয়া বড় গাছের গোড়ায় দিয়া লাঠিটার অন্যদিকে চাপ দিয়া উঠাইতাছে। দেখছো, ওইটাই লিভার। আসো, আমারে সাহায্য করো মিনা। দেখো মিঠু, লিভার দিয়া উঠানো কি সোজা। ও, এইবার বুঝছি। তারাবু, তুমি খুব ভালোই শেখাতে পারো। মন দিয়ে শোনো, আজকে তোমাদের সাথে আমার শেষ দিন। অতএব তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। এখন আমরা রাজধানী সম্পর্কে পড়ব। আমার সাথে সাথে বলো, দিল্লি ভারতের রাজধানী। দিল্লি ভারতের রাজধানী। ঢাকা বাংলাদেশের। ওটা এখানে নিয়ে এসো এক্ষুনি। এমন বেয়াদব ছেলে আর দেখিনি। দেখাচ্ছি মজা। আমাকে ধরো, বের করো। ওরে বাবা, দিল্লি ভারতের রাজধানী। খুব ভারী। ঢাকা
ঢাকা বাংলাদেশে আমাকে বের করো, আমাকে বের করো, এটা তোলো তোলো। ও লিভার এই মেয়ে কি করছো? একটু থামেন, আমরা আপনারে বাইর করতাছি। দেখো এটা উঠতেছে। রাজধানী জলদি আপারে বাইর করো। ও বাঁচলাম। কেমন আছো বাচ্চারা? আমি চলে এসেছি। আজ তোমরা কি শিখছো? আজ আমরা লিভার শিখতাছি। লিভার? বাহ, তোমরা তো দেখছি খুব চালাক। আপা আপনার প্রশিক্ষণ লওয়া শেষ? খুব ভালোভাবে শেষ হয়েছে। আমি এখন বিদায় নিচ্ছি। ভালো থেকো বাচ্চারা। আপনিও ভালো থাকেন আপা। আর তোমাকে ধন্যবাদ মিনা। আজ আমিও কিছু শিখলাম। আমিও প্রশিক্ষণ নিতে যাচ্ছি। প্রশিক্ষণ 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 দেখো মিনা, বাচ্চাগুলো কি সুন্দর। ঠিক তোমার মতো মিঠু মামা। ওরা উড়তাছে। ও মিঠু, স্কুল আমার খুব ভাল লাগে। স্কুল ভাল লাগে। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে, আমি বড় হই সকলের ভালোবাসা নিয়ে। আমার দু চোখে অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। যদি চার দেয়ালের মাঝে কাটে সারা জীবন, তাহলে থাকবো শুধু বোঝা হয়ে। শিক্ষা আমায় মুক্তি দিবে, মুক্তি দিবে। আমি তো কালকের খুশি আর আশা, আমারও তো স্বাদ আছে, আছে অভিলাষা। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে